আসসালামু আলাইকুম। কথা বলতে চাই বিপিএল এর ৩ নাম্বার ম্যাচ ঢাকা ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স এর ম্যাচটা নিয়ে। মূলত রাজশাহী ম্যাচটা হারার পিছনে কয়েকটা কারণ আমি ব্যক্তিগতভাবে চিহ্নিত করেছি। দ্রুত হচ্ছে পাওয়ার প্লেতে উইকেট হারানো। ২ টা উইকেট পাওয়ার প্লেতে হারিয়ে ফেলেছে। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ৪০+ স্কোর বা কোনো ধরনের হচ্ছে বড় স্কোর করতে পারেনি। কোনো ব্যাটসম্যান ভালো পার্টনারশিপও করতে পারে নাই। যার ফলে টস হেরে ব্যাট করতে গিয়েও ১৩২ এর বেশি স্কোর তারা সংগ্রহ করতে পারে নাই। আপনি যদি দেখেন রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হাসান শান্ত ৩৭ করেছেন, মুশফিক ২৪ করেছে, মোহাম্মদ নওয়াজ ২৬ রানে অপরাজিত ছিলেন। আপনি যদি দেখেন তানজিদ সাকিব আবারও কিন্তু তানজিদ হাসান তামিম আবারও কিন্তু পাওয়ার প্লেতে উইকেটটা হারিয়েছে। তিনি সবচেয়ে বেশি পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছেন। এবং ঢাকা ক্যাপিটালসের বোলিংটা দুর্দান্ত ছিল। ইমাদ ওয়াসিম দুর্দান্ত বোলিং করেছেন এবং খুবই ব্যালেন্সিং বোলিং করেছেন। ইমাম ওয়াসিমের সাথে সালমান মিরাজ তিনিও হচ্ছে ব্যালেন্সিং বোলিংটা করেছেন। সবচেয়ে বেশি ব্যালেন্সিং বোলিং করেছেন। ঠিক আছে? ৩ উইকেট নিয়েছেন হচ্ছে ইমাদ ওয়াসিম ১৬ রান দিয়ে। ৪ প্রতি ওভারে ৪ রান করে দিয়েছেন। অ্যাজ এ টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাট হিসেবে আমার কাছে ব্যক্তিগতভাবে দ্য বেস্ট ইনিংস বোলিং এর ক্ষেত্রে মনে হয়। এবং আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্টটাও এটা মনে হচ্ছে যে ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিং ফ্যাসিলিটিস এটাই আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট মনে হয়েছে। সেকেন্ড ওয়ান, আমি যদি ঢাকার ব্যাটিংটা নিয়ে কথা বলি, অবভিয়াসলি আব্দুল্লাহ আল মামুনের ৪৫ রান, সাব্বির রহমান ফিনিশিং হিসেবে গুড। কেন জাতীয় দলে সাব্বির প্রয়োজন এটা আমি যদি বলি, তার ফিনিশিং ক্যাপাবিলিটি বা তার ৪ ছক্কা মারা, মিডল অর্ডারে গিয়ে স্ট্রং পজিশনে থাকতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেই জায়গায় সাব্বির রহমানকে সিলেক্টরদের সুযোগ দেওয়া উচিত। এবং শামীম পাটোয়ারি যেভাবে সাব্বির রহমানকে সাপোর্ট দিয়েছেন, এই সাপোর্টটা দেওয়ার ফলে সেই হিসাবে ম্যাচটা কিন্তু ঢাকা জিতেছে। আমি যেমন সিলেট টাইটান্স এবং রাজশাহী ম্যাচে বলেছিলাম যে নাজমুল হাসান শান্তর সেঞ্চুরি ছিল এবং মুশফিকুর রহিমের যে ৫১ রানের তার ব্যক্তিগত রান এবং তার যে নাজমুল হাসান শান্তকে সাপোর্ট দেওয়ার অ্যাবিলিটিটা ছিল, ওই সাপোর্টের কারণে কিন্তু রাজশাহী ম্যাচটা প্রথম ম্যাচটা জিততে পেরেছিল। তো আমার কাছে ব্যক্তিগতভাবে ওভারঅল পুরো ম্যাচের টার্নিং ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ সাব্বির রহমানকে নিয়ে একটা ভিডিও করব, তার এই ম্যাচের ব্যক্তিগত ম্যাচটা পুরো অ্যানালিসিস করবো ইনশাল্লাহ। এবং কারণ কেন দেখো বাংলাদেশে আসলেই প্রয়োজন এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।